বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি আপনারা যদি ধৈর্য সহকারে আপনি শোনেন বা দেখেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজে গান তোলার জন্য পারফেক্ট একটা আইডিয়া পেয়ে যাবেন। যে আইডিয়াটা আপনি যদি ট্রাই করেন তাহলে দেখবেন যে আপনার কাছে কিন্তু গানগুলো কিন্তু ওঠার চেষ্টা করছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার ধৈর্যটা বিশেষ দরকার। তো আপনি যখন এই প্র্যাকটিসগুলো করবেন তখন আপনি অনেক সুন্দর ধারণা পেয়ে যাবেন যে নতুন গান আমি কিভাবে তুলতে পারি। তো আমি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন এরকম ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা দেখেন একটা গান নিজে নিজে আমরা কিভাবে তুলতে পারি সেই আইডিয়াটাই আমরা আজকে নেব। তো দেখেন, আপনি যখন একটা গান তুলতে যাবেন, নতুন গান, তো অবশ্যই মনে রাখবেন সেই গানের সুরগুলো কিন্তু আপনাদের গলায় থাকতে হবে, অন্তরে থাকতে হবে। এটার জন্য সেই গানগুলি আপনাকে বেশি বেশি শুনতে হবে এবং সুরগুলি ভালোভাবে আয়ত্ত করতে হবে। যদি আপনার সেই সুরগুলো ভালো মতো আয়ত্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু গানটি বাজাইতে তখন ইজি মনে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে সুরটা আপনার জানা। তো সুরটা যদি আপনার জানা থাকে সেই ক্ষেত্রে আপনার গান তুলতে অতটা সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে গানটি তুলতে যেভাবে সুবিধা হবে, আপনি গানের প্রথম 2 লাইনের মধ্যে 1 লাইন নিয়ে নেবেন। এই 1 লাইন গান আপনি গলা তুলবেন এবং ওই 1 লাইনই আগে ওঠানোর চেষ্টা করেন। কারণ গান এমন একটা জিনিস, এটা আপনি যখন শুদ্ধভাবে বাজাইতে যাবেন তখন কিন্তু আপনার শুদ্ধই হইতে হবে। আপনি এমন একটি গান নিন, প্রথম লাইন, যেই প্রথম লাইনটাই আপনি আগে তোলার চেষ্টা করবেন এবং বুঝে শুনে তোলার চেষ্টা করবেন। আপনারা যে স্কেল থেকে স্বরলিপি প্র্যাকটিস করেন, আপনারা সেই স্কেল থেকে এই সা থেকে এই ছায় কতটুকু আওয়াজ দিতে হয়, এখানে কতটুকু আওয়াজ দিতে হয়, এই জিনিসটা কিন্তু আপনার আইডিয়া হইতে হবে যে আমি এই ছায়ে আছি, এখন আমি জিলের ছায়ে গলা মিলাবো। তাহলে এখান থেকে আপনি যে গলার যে প্রেশার পড়লো, এখানে উঠলে কেমন প্রেশার পড়বে, এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় আসতে হবে এবং এই গলাটাকে বসাইতে হবে এই সাথে আর এই সাথে। কেমন ভাবে দেখেন, তো দেখেন এইখানে যে আওয়াজটা দিলাম আমি, এখানে কিন্তু তার জোরে হয়ে গেল, মানে ডবল হয়ে গেল। তো এইখানে আমার গলায় কি রকম প্রেশার পড়লো, এই সাথে গলায় কি প্রেশার পড়লো, এটা হচ্ছে তারার সা, ঠিক আছে? তো এখন দেখেন এরপরে এই নিটা কেমন স্বর আছে বা এটার চাইতে এটা কতটুকু নিচে গলাটাকে বসাইতে হয়, এই জিনিসগুলো আপনাদের জানা থাকতে হবে। তো এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন এরকমভাবে যেন আপনাদের এখানে দমের বৃদ্ধি হয় এবং সুরেরও বৃদ্ধি হয়। আপনারা কিভাবে করবেন দেখেন, সা তো দেখেন আমি এই ছা থেকে এই ছা পর্যন্ত আসলাম, গলাটা কিন্তু আস্তে আস্তে আমার প্রেশার পড়তে থাকলো। এই ছায়ের চাইতে রেটা একটু উপরে, তার মানে গলাটাকে একটু
প্রেশার লাগাতে হবে, এরপরে আরেকটু উপরে, এরপরে আরেকটু উপরে। তো গলাটা এই আমার যদি এইখানে আসে, দেখেন সাইড থেকে আমি কত উপরে আছি এবং গলাটা সেখানে কীরকম প্রেশার দিচ্ছি। গলা আস্তে ডাকা এবং জোরে ডাকার মধ্যে গলার মধ্যে কি তফাৎ হয় এটা কিন্তু আপনারা জানেন, কারণ একজনের সাথে জোরে কথা বলতে লাগলে কি বলেন, কেমন ফিল করেন, খুব ধীরে কথা বলতে লাগলে তখন কি ফিল করেন, ভেতর থেকে যে পেটের মধ্যে থেকে যে দমটা যে গলার মধ্যে দিয়ে বের হয় আস্তে জোরে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখন পেট থেকে দমটা জোরে বের হচ্ছে, এই জন্য জোরে কথাটা আমার শোনা যাচ্ছে। আর যখন ধীরে ধীরে বের হবে তখন কথা কিন্তু ধীরে ধীরেই হবে। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আর মূলত এই গানের যেটা আপনারা ধারণা নিতে পারবেন যে কিভাবে নিজে নিজে গান তোলা যায়, এটার এখন আরও একটি কি টিপস আছে এখানে আমরা দেখে নেব। তো আমরা হারমোনিয়াম সম্পর্কে জানি 12টি স্কেল, 12টা সুর। এই 12টা সুরের মধ্যেই কিন্তু আপনার সেই গানগুলি লুকিয়ে আছে। তো আপনি এই 12টা স্বর আগে আয়ত্ত করবেন। 12টা স্বর আপনি কিভাবে এখানে আয়ত্ত করবেন? তো হারমোনিয়ামে কিন্তু আমাদের এই সি থেকে স্কেল কিন্তু শুরু হয়। তো এই সি থেকে আমাদের এখানে বি পর্যন্ত, সি থেকে বি পর্যন্ত আমাদের 12টা স্কেল হয়। তো এই 12টা স্কেলই কিন্তু সব, এই 12টা স্কেলই সব। এই সেম 12টা কিন্তু আবার কিন্তু উপরে পেয়ে যাবেন, সেম 12টা কিন্তু আবার উপরে পেয়ে যাবেন, আবার এই সেম 12টা আবার নিচে পেয়ে যাবেন। তো দেখেন এই 12টা স্কেলই কিন্তু নিয়ে হারমোনিয়ামের 3টা অক্টেভ এবং অনেকে সপ্তক বলে, 3টা সপ্তক, উদারা নিচে যেটা থাকবে এটা উদারা, মিডিল অক্টেভ মুদারা এবং শেষের অক্টেভ তারা। তো এই 3টি সপ্তকের মধ্যে কিন্তু 12টি স্কেলই ঘুরে ফিরে পাবেন। তো এই স্কেলগুলো আপনাদের গলায় লাগাবেন এবং মেলাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গলাটা কত উপরে আছে। আমি যেহেতু দেখতে পাচ্ছি আমাদের এটা থেকে আমাদের রিড যদি এখানে আসে তাহলে আপনার গলাটা এখানে আছে এবং আপনি সেই জিনিসটি উপলব্ধি করবেন যে আপনার এখন কি পর্যন্ত গলা চাপ লাগছে। ঠিক আছে, আর চেষ্টা করবেন এটা সুন্দর করে আয়ত্ত করে 12টা স্কেল, এরপরে আপনি না দেখে বাজানোর চেষ্টা করবেন, হয়ে যাবে। তো দেখেন কিভাবে করবেন। এটা কমল রে, এরপরে দেখেন আবার শুদ্ধ রে, রে আবার কোমল গা, গা গা। ঠিক এমন ভাবে এখানে 12টি স্কেলে আপনি স্পর্শ করবেন এবং কোনটা কি স্বর এটা কিন্তু আপনি কিন্তু জানেন যে সায়ের পরে প্রথমে উপরে উঠতে পাবো কমল রে, এই উপরে ওঠাকে আরোহণ বলে আর উপর থেকে নিচে আসাকে বলে অবরোহণ। তো সাইড থেকে উপরে উঠতে আমি সর্বপ্রথমে পাবো এটা কমল রে, এরপরে শুদ্ধ রে, আবার কোমল গা আগে, শুদ্ধ গা পরে। তো এরকমভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে স্কেল চিনিয়ে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে স্কেলগুলো চিনে আসতে পারেন। তো প্রত্যেকটি গলায় আপনি ওই গলাটা সুরটা যেন মিশে যায়। তো আপনি যখন মিশাইতে পারবেন তখন কিন্তু শুনতেও ভালো লাগবে। এখন দেখেন আপনারা যখন আস্তে আস্তে উপরে উঠবেন গলাটা নিয়ে, তখন ফিল করবেন যে আমি এই সাইড কতটুক প্রেশার দিছি আর এই কমল রেতে কতটুক প্রেশার দিচ্ছি। গলাটা একটু প্রেশার পড়বে, এরপরে আর একটু প্রেশার পড়বে, মানে গলাটাকে আস্তে আস্তে কিন্তু যত উপরে উঠবেন তত কিন্তু আস্তে আস্তে গলাটাকে চিকন করতে হয়, সেটা ধীরে ধীরে। এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন খুব সুন্দর করে সুরের সাথে মিশিয়ে 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 যদি না করতে পারেন সেই ক্ষেত্রে আগে হারমোনিয়ামের রিডটা ধরবেন এবং দরকার পড়ে 2-1 মিনিট এই সুরটা কানে খালি শুনবেন
আর ভাববেন, শুনবেন আর ভাববেন। এরপরে সুন্দর করে মিশ্রিত করে আপনি গলাটাকে আস্তে আস্তে বসানোর চেষ্টা করেন, খুব ধীরে। আপনাদের তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, আপনারা খুব ধীরে ধীরে বুঝে শুনে গলাটা মেশানোর চেষ্টা করবেন। তো আপনি যদি সঠিকভাবে গলাটাকে মেশাইতে পারেন তো অবশ্যই গানগুলো কিন্তু আপনার কাছে অটোমেটিক সুন্দর হয়ে যাবে এবং আপনাদের বাহবা অটোমেটিকলি বেড়ে যাবে। এই প্রতিটা রিড যখন বাজে তখন দেখবেন যে এই রিডটা একটু নিচে, আরেকটু উপরে উঠছি, সেটা দেখছি আরেকটু চিকন হয়ে যাচ্ছে, আরেকটু উপরে দিচ্ছি আরেকটু চিকন হয়ে যাচ্ছে। তো আপনার গলাটাও কিন্তু সেই রকম আস্তে আস্তে চিকন হয়। আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন, তাহলে কিন্তু আপনারা অনায়াসে এই গান, যে কোনো গান আপনারা ভালো গাইতে পারবেন। তো বন্ধুরা, নিজে নিজে গান তোলার মতো আইডিয়া এর সাথে পারফেক্ট আর কোনো কিছু নেই। কারণ আপনি যখন বুঝবেন যে এই 12টি স্বর 12টি মানুষ, তার মানে কে কেমন বলে এই জিনিসটা আপনার পরিচয় হওয়া দরকার। এই ছায়ের পরে রেটতে উঠতে এই কতটুকু চিকন হচ্ছে, গলাটাকে কিভাবে একটু চিকন করতে হয়, এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনার কাছে প্রত্যেকটা স্বর মিশানো ইজি হয়ে যাবে। গলাটাকে চেঞ্জ করাটা শেখেন, সুরটা চেঞ্জ করা শেখেন। অর্থাৎ আমি ছায়ে আছি, এরপরে আমি রে যাব, সুর ধরে যান আর হচ্ছে কমল রে যান, সেটা ব্যাপার না। উপরে ওঠানো নামানো এরকমভাবে ট্রাই করবেন। একটা জিনিস লক্ষ্য করবেন যে গান যখন গাওয়া হয়, মিউজিক যে লোগোগুলো থাকে, মিউজিকের যেটা আপনার একটা জিনিস দেখছেন যে লাভ পারে, ওইটা কিন্তু রেকর্ডিংয়ের সময় দেখতে পাবেন যে ওই জিনিসটা ভোকালটা কেমন ওঠানামা করছে। এই এখান থেকে শুরু হলো, উপরে গেল, আবার একটু নিচে আসছে, আবার অনেক উপরে গেল, আর নামছে, উঠছে, উঠছে, নামছে, এরকম আর কি। বুঝতে পারছেন? কিন্তু গলাটা কিন্তু এরকম ওঠানো নামানোই হয়। তো গলাটাও আপনারা ওইভাবে মেশাবেন। আমি একটা কায়দা দেখিয়ে দিয়ে যাই, আপনারা যেন ওইভাবে সুন্দর করে গলাটাকে মেশাইতে পারেন। দেখেন, আমি এই ছাদ থেকে এই ছা আসবো, দেখেন এবার দেখেন, এটা যখন আমি এই ছাকে নিয়ে করলাম, এবার আমি উপরের ছাকে নিয়ে করব। সা 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 রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা। তো দেখেন, এই প্র্যাকটিসটি অবশ্যই করবেন, তাহলে আপনার গলার কোনটা রেডি, আমি গলাটা কীরকম প্রেশার লাগাচ্ছি এটা কিন্তু আপনারা তখন বুঝতে পারবেন, ওঠানো নামানোটা তখন বুঝবেন। আর দেখেন 12টা স্কেল কিন্তু আপনারা চেনেন। সি শার্প, ডি শার্প, ইর কোনো শার্প হয় না, এফ শার্প, জি শার্প, এ শার্প, অথবা কেউ বলে বি ফ্ল্যাট। তো এটা আমাদের বি, এই বি
বি স্কেলের যেটা বামের রিডটা থাকে সেটাকে বি ফ্ল্যাট বলে, ঠিক আছে। এটা বি ফ্ল্যাট অথবা এ শার্প এটাও বলতে পারেন। তো দেখেন এই সি থেকে বি পর্যন্ত 12টা স্কেল, তার মধ্যে 7টা ন্যাচারাল স্কেল এবং বিকৃতি স্কেল থাকে। তো 7টা স্বর আমাদের সা রে গা মা পা ধা নি, এই নি পর্যন্ত 7টা স্বর কিন্তু শুদ্ধ। তো 7টা স্বর শুদ্ধ, 5টা স্বর বিকৃতি, তার মধ্যে 4টা কোমল এবং একটা করিস্বর। একটা করিস্বর কিন্তু সেটা মাই হয়ে থাকে, ঠিক আছে। আর 4টা স্বর কোমল রে গা ধা নি, 4টা কোমল এবং করি মা একটা, সেটা করিস্বর। করিস্বরটা শুদ্ধ স্বরের ডান পাশে হয় আর শুদ্ধ স্বরের বাম পাশে হয় কোমল স্বর। এই জিনিসগুলো বা এই সূত্রটা আপনারা মনে রাখলে প্রত্যেকটা স্কেল থেকে শুদ্ধ স্বর এবং কোমল স্বর বের করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আপনারা কিন্তু নিজে নিজে গান তোলার জন্য এই 12টি স্বরের সাথে পরিচয় হবেন এবং ওই প্র্যাকটিসটা করবেন যেটা আমি দেখিয়ে দিলাম। এই সা থেকে এই সা কত দূর আওয়াজ, এই জিলের সা থেকে নিচের সা কতটুকু আওয়াজ, মানে নামানো উঠানো উঠানো নামানো সব কিছুই আপনারা তখন করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও থেকে কোনো কিছু বুঝতে পারেন বা আপনাদের কাছে বুঝে আসে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বরাবরের মতো আমি আপনাকে বলবো, যদি আপনার পার্সোনালভাবে কোনো গানের নোটেশন প্রয়োজন পড়ে সেই সূত্রে আপনি আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই গানের নোটেশনগুলো নিতে পারেন, যেন আপনার পছন্দের গান আপনি ট্রাই করে আপনি নিজে নিজে গাইতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক পাবো আমি, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুরাও গানগুলো শিখতে পারে এবং নিজে নিজে গান তোলার আইডিয়াটা পেয়ে যায়। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।